গতকাল বিকেল থেকে এখানে ভাঙন শুরু হয়েছে প্রবল স্রোতের তোড়ে। তো দেখা যাচ্ছে যে এই ভাঙনের ফলে রাস্তা এবং আশেপাশের বাড়িঘর বসতবাড়ি সবই ঝুঁকির মুখে রয়েছে, যার ফলে স্থানীয় জনগণ ব্যক্তিগত উদ্যোগে তারা প্রথমে ভাঙন প্রতিরোধে কাজ করে এবং সাথে সাথে তারা আমাদের যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এই মহাসড়কটি তারা যান চলাচল বন্ধ করে দেয়। উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত এই রোড দিয়েই হয়। এখন এই রোডে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এইদিকে অনেক বাড়ি আছে, এমনকি আমার বাড়ি ওই দিকে, যদি এখানে কোনো কারণবশত ভেঙে যায় তাহলে মুহূর্তের মধ্যে গোপালপুর পর্যন্ত পানি পৌঁছে যাবে, অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। এখন এই একটু সমস্যার কারণে এদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখন মানুষের অনেক ঘুরে পরবর্তীতে সেই বোয়াপুর বা টাঙ্গাইলের ঢাকার দিকে যাইতে হইতেছে। তারাকান্দির থেকে এই রোডটা গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে। এই রোডটা যদি ভেঙে যায় তাহলে একবার ডাইরেক্ট গোপালপুরেরই ভেঙে ক্ষয়ক্ষতি হবো আর জামালপুর তুলি। এই রাস্তাটা ঠিক মতো যদি খেলে এই ঘুরে গেলেনি তাহলে তো আগের থেকে তাহলে এরকম দুষ্ট না। ঢাকাতে দিয়ে যাবো, বাড়ি ঘর আবাদি ফসল যত পুকুর মাছ সরকার হিসাব করে হারাবো না। এই সড়কটা যদি ভেঙে যায় তাহলে সরকার হিসাব করে হারাবো না, কতশো কোটি টাকা দেখতেছে। ছোট্টবেলাতে দেখতেছে যখন ভেঙে চলে যান নয় তখন পানি উন্নয়ন বোর্ড তখন তারা এই কাজ করে, তাছাড়া কাজ করে না। এখন দ্রুত সরকারের কাছে আবেদন, আপনারা তাড়াতাড়ি এখন পুলিশ হোক কারিমক যেটাই হোক এই জিও বাগ ফালাইয়া তাড়াতাড়ি বান অপেক্ষা করেন আপনারা। রাস্তাটা ভেঙে গেলে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের বাড়িঘর আছে, আমাদের ঘরে ধান চাইল অনেক যে আমরা এই জন্য দেখতে আসছি যে এই তারাকান্দা রোডটা যদি কোনো মুহূর্তে ভেঙে যায় তাহলে আমাদের ওই পূব এলাকা যে বাড়িঘরগুলো আছে একবারে তলায় যাবে গা।